প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? আজকে আবার একইভাবে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে ভার্চুয়াল ক্লাসে। স্বাগতম। আজকে আমি ডিফারেনশিয়াল জিওমেট্রি থেকে সপ্তম লেকচার দিচ্ছি। আজকে আমি ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টারটা শেষ করে ফেলব। চ্যাপ্টারটা শেষ করতে যেয়ে আমি তোমাদেরকে কিছু ফর্মুলা আলোচনা করে নেব, যে ফর্মুলাগুলো আমি এতদিন ব্যবহার করলাম এবং যে ফর্মুলাগুলো তোমাদের বেশ প্রয়োজন। লিস্ট অফ ফর্মুলা। ডিফারেনশিয়াল জিওমেট্রি, এটা চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 টপিকস কার্ভ ইন স্পেস। কার্ভস ইন স্পেস টপিকসটা হচ্ছে কার্ভস ইন স্পেস। চ্যাপ্টার 1 এর টপিকস কার্ভস ইন স্পেস এই চ্যাপ্টার। আর আমি তোমাদেরকে 1.1-এ স্পেস কার্ভস পড়াচ্ছে। স্পেস কার্ভস লেকচার 7। লেকচার 7-এ যাওয়ার আগেই আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে লিস্ট অফ ফর্মুলার উপরে একটু আলোচনা করতেছে, সেটা হলো যে লিস্ট অফ ফর্মুলা। For x is equal to x of s, এই x এবং এটা ভেক্টর। x is equal to x of s, t is equal to dx by ds। এটাকে আমরা x ড্যাশ দিয়ে লিখেছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে। 2 নাম্বার, for x is equal to x of u, t is equal to x একবার ডিফারেন্সিয়েশন, তার মডুলাস কে একবার ডিফারেন্সিয়েশন। তিন নাম্বার, s is equal to u0 to u du। u0 to u, এটা u0 সাফিক্স 0, u0 to u মডুলাস x একবার ডিফারেন্সিয়েশন du। 3 নাম্বার। 4 নাম্বার, ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। ইকুয়েশন অফ tangent line
ইজ ইকুয়াল টু এটি, যেখানে এ একটা স্কেলার। 5 নাম্বার ইকুয়েশন অফ নর্মাল লাইন। Equation of normal line y minus x is equal to bn। পাস। এবার আমি 6 যাচ্ছি। 6 নাম্বার ইকুয়েশন অফ বাইনর্মাল লাইন। ইকুয়েশন অফ বাইনর্মাল লাইন minus x is equal to CB. Now equation of osculating plane. Equation of osculating plane. Osculating plane. ইকুয়েশন অফ অসকুলেটিং প্লেন। আমি এর আগেও তোমাদের ডিসকাশন অসকুলেটিং প্লেনের উপরে অনেকগুলো অঙ্ক করেছি এবং অনেক ইম্পর্টেন্ট ইকুয়েশন অফ অসকুলেটিং প্লেন। ইকুয়েশন অফ অসকুলেটিং প্লেন এটাকে তোমরা এভাবে লিখতে পারো, এইটা ইজ ইকুয়াল টু 0, আবার অর y মাইনাস এক্স ডট এক্স ডবল ড্যাশ, এটা ইজ ইকুয়াল টু 0, এটা অর এটা ক্যাপিটাল এক্স মাইনাস এক্স, ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই, জেড মাইনাস জেড, এক্স একবার ডিফারেন্সিয়েশন, ওয়াই একবার ডিফারেন্সিয়েশন, জেড একবার ডিফারেন্সিয়েশন এবং এক্স দুইবার ডিফারেন্সিয়েশন, ওয়াই দুইবার ডিফারেন্সিয়েশন, জেড দুইবার ডিফারেন্সিয়েশন, এটা ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশন অফ অসকুলেটিং প্লেন, এটার ইকুয়েশন আমরা এরকমভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি এবং এভাবে লিখতে পারি। যে কোনো একটা ব্যবহার করে ক্যালকুলেশন করলেই তোমরা আনসার পাবা। তবে আমার মনে হয় তোমাদের যার যেটা ভালো লাগে এটা ব্যবহার করতে পারো, এইটা ব্যবহার করতে পারো, এটা ব্যবহার। আমি এর আগে তোমাদের যখন অসকুলেটিং প্লেনের উপরে অঙ্ক করিয়েছিলাম তখন আমি এই ফর্মুলাটা একদিন ব্যবহার করেছিলাম, এই ফর্মুলাটা একদিন ব্যবহার করেছিলাম। আজকেও আমি অসকুলেটিং প্লেনের উপরে একটি অঙ্ক করব, সেই অঙ্কটা আমি এই ফর্মুলা ব্যবহার করে করব। ফর 3 পয়েন্ট কন্ট্রাক্ট 7 এটা গেল, এটাকে তোমরা 8 বলতে পারো, আর এটাকে বলতে পারো তারপরে 9। ফর 3 পয়েন্ট কন্ট্রাক্ট 3 পয়েন্ট কন্ট্রাক্ট 3 পয়েন্ট for 3 point contact dash of f dash of u is equal to 0, f double dash of u is equal to 0। অত একটা ইম্পর্টেন্ট নাই, এটার উপরে আমি তেমন তোমাদের উপরে খুব ডিসকাস করি নাই। ইকুয়েশন অফ অসকুলেটিং প্লেন,
equation of osculating plane y minus x dot b is equal to 0. Equation of normal plane equation of normal plane y minus x dot t is equal to 0 এবং 12 লাস্ট equation of rectifying plane y minus x dot n is equal to 0. এটা আজকে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের ইকুয়েশন যে সমস্ত ইকুয়েশন ব্যবহার করা হয়েছিল, যে সমস্ত ব্যবহার এর পরেও লাগবে, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আমরা নেক্সট চ্যাপ্টারে যখন যাব তখন এই ফর্মুলাগুলো ব্যবহার করব। তাই আমি ফর্মুলাগুলো একবার একটু লিখে তোমাদের একটি গ্লাস দেখালাম, তোমরা একটু খেয়াল করবে এবং মুখস্থ রাখার চেষ্টা করবে। ফর্মুলা যখন মুখস্থ করবে তখন কোন অবস্থাতে কি ফর্মুলা এগুলো একটু খেয়াল করে মুখস্থ করলে পরে বেশি ভালো হবে। এখন আমি যাচ্ছি তোমাদেরকে আজকে দুটো অঙ্ক করাবো। সেই অঙ্ক দুইটার showed at the tangent line at any point of the curve x is equal to এত makes a constant angle with the line এত। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা একটু দেখো। show that the tangent line at any point of the curve x is equal to 3u square 2u cube makes a constant angle with the line y is equal to z minus x is equal to 0. Show that the tangent line at any point of the curve x is equal to this makes a constant angle with the line y is equal to z minus x is equal to 0. অনেক সহজ একটি কোশ্চেন, এটা তোমরা ফার্স্ট ইয়ার জিওমেট্রিতে করেছো। সেই জিওমেট্রির যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করে আমি অঙ্কটা করব। দেখো আমি সলিউশনে যাচ্ছি। solution here x is equal to 3u square 2u cube x কে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি 6u স্কয়ার, এটা যদি আমরা মডুলাস নিই
এটার মডুলাস নিলাম, কী জন্য নিলাম তোমরা পরে বুঝতে পারবে। এখানে 9, এখানে 36 ইউ স্কোয়ার, 36 ইউ টু দি পাওয়ার 4। এটা 9 কমন নিলে পরে 3 হবে, রুটের বাইরে আসলে পরে তারপরে থাকে 1 প্লাস 4 ইউ স্কোয়ার প্লাস 4 ইউ টু দি পাওয়ার 4। এইটাকে আমরা লিখতে পারি 3 1 প্লাস 2 ইউ। এখান থেকে একটা 9 যদি কমন, এখান থেকে 9, এখান থেকে 9, এখানে 9, তার রুটের বাইরে নিলে 3 হয়, এবং রুটের মধ্যে থাকে আমাদের এখানে 1 থাকে, এখানে 4 ইউ স্কোয়ার, এখানে 4 ইউ টু দি পাওয়ার 4। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে রুটের বাইরে নিলে পরে এ প্লাস বি হোল স্কোয়ার 1 প্লাস 2 ইউ তার হোল স্কোয়ার, রুটের বাইরে নিলে 1 প্লাস 2 ইউ এটা। এবং অতএব আমি তোমাদের এই ফর্মুলাটা কেবলই দিয়েছিলাম, একটু আগে এই ফর্মুলাটা আমি লিখেছিলাম বাই মডুলাস। তো এখন দেখো আমরা এক্স ড্যাশ সমান আমাদের এটা আমি লিখতেছি 3 6 ইউ স্কোয়ার বাই মডুলাস। এই যে মডুলাস কত পেলাম, 3 1 প্লাস 2 ইউ স্কোয়ার। এটাকে আমরা যদি এই 3টা কেটে যদি ছোটো করে লিখি, এভাবে ছোটো করে লিখতে পারি, তোমরা চাইলে সেও লিখতে পারো। তাতে ইকুয়েশন অফ কোসাইন, এটাকে আমরা লিখতে পারি দেখো 1, এটা 6 ইউ, 1 2 ইউ 2 ইউ স্কোয়ার বাই 1 প্লাস 2 ইউ স্কোয়ার। এখান থেকে একটা 3 কমন নিলে এবং এর সাথে কেটে গেলে এটা আমরা পাই। এখন the equation of cosine of the tangent line thus the direction cosine, thus the direction cosine of the tangent line of the direction cosine of the tangent line, আমি যদি ডিরেকশন কোসাইন করে L1 M1 N1 ধরি, তোমরা ফার্স্ট ইয়ার জিওমেট্রিতে জানো ডিরেকশন কোসাইনকে আমরা L1 M1 N1 ধরছিলাম। L1 M1 N1, তখন আমাদের কি হবে, L1 মানে এখানে আমাদের কত, এই যে এখানে এই 1 এর নিচে এই জিনিসটা চলে আসবে, 1 এর নিচে 1 প্লাস 2 ইউ, 2 ইউ এর নিচে ডিরেকশন কোসাইন 2 ইউ এর নিচে 1 প্লাস 2 ইউ স্কোয়ার, এবং 2 এখানে আর একটা আছে কত, 6, এখানে 2 ইউ স্কোয়ার, 2 ইউ স্কোয়ার নিচে 1 প্লাস 2 ইউ স্কোয়ার। এটা আমাদের ডিরেকশন কোসাইন পাওয়া গেল। দ্য ইকুয়েশন আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো এই ইকুয়েশনটাকে আমাদের একটা ইকুয়েশন দেওয়া, দ্য গিভেন ইকুয়েশন আমাদের বলেছে যে showed at the tangent line at any point of the curve এত makes a constant angle with the given line, এই লাইনের সাথে এই ট্যানজেন্ট লাইনের যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করে সেটা আমরা দেখাবো। আমাদের দ্য গিভেন লাইন y is equal to
জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই, এটাকে আমরা লিখতে পারি দেখো এক্স বাই 1 ওয়াই বাই 0 ইজ ইকুয়াল টু জেড বাই 1। হ্যাঁ, এটার আমরা ডিরেকশন কোসাইনকে L1 M1 N1 ধরলাম। এখন এইটার আমরা ডিরেকশন কোসাইনকে যদি L2 M2 ধরি, ইটস ডিরেকশন কোসাইন তখন আমাদের কি হবে, ইটস ডিরেকশন কোসাইনটা কি হবে, L2 M2 N2 ইজ ইকুয়াল টু 1/√2 0 1/√2। দেখো এইটার তার স্কোয়ার, রুটের মধ্যে স্কোয়ার কি হয়, এটার স্কোয়ার রুটের মধ্যে স্কোয়ার হলে √2 হয়, আর এইটার নিচে 1-এর নিচে বাই √2, 0-এর নিচে √2, আর এই 1-এর নিচে √2। এটা L2 M2 N2 ডিরেকশন কোসাইন, এইটা হলো এই দুটো ডিরেকশন কোসাইন আমাদের, এটা হলো। সো ইটস, এখন আমি অ্যাঙ্গেলে বের করতে যাচ্ছি। দেখো if theta is the required angle, if theta is the required angle between the tangent line and the given line, if theta is the required angle between the tangent line and the given line, then cos theta is equal to L1 M1 L2 M2 L1 L2 M1 N2 M1 M2 এবং N1 N2 বাই √ওভার L1 স্কোয়ার M1 স্কোয়ার N1 স্কোয়ার √ওভার L2 স্কোয়ার M2 স্কোয়ার N2 স্কোয়ার। ওকে, দেন L1, আমাদের L1 হচ্ছে 1, L2 আমাদের 1, এই 1টা, এটা হলো L2, এটা হলো L1, 1 into 1 plus 2u into এটা 0, 2u into 0 plus 2u square, এইটা 2u square into 1 divided by L1 M1 N1, এটার স্কোয়ার করে আমরা কি পেয়েছিলাম, এটার স্কোয়ার করে পেয়েছিলাম 1 plus 2u square, 1 plus 2u square, এবং L2 স্কোয়ার M2 স্কোয়ার N2 স্কোয়ারের এগুলার স্কোয়ার করলে আমরা √2 পাই, ইন্টু √2। সো এটা এই পার্টটা 0, 1 plus 2u square 1 plus 2u square by √2 1 plus u square. This is the constant angle
এরপরে আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক করাবো। এই টাইপের অঙ্ক আগেও আমি তোমাদের করিয়েছি, এই টাইপের অঙ্ক আগেও তোমাদের করিয়েছি। আজকে এটা করে শেষ করে দেবো। অসকুলেটিং প্লেনের ইকুয়েশন অফ অসকুলেটিং প্লেন। Find the equation of oscillating plane at u is equal to 0 on the curve the equation of the oscillating plane find the equation of oscillating plane at u is equal to 1 on the curve r is equal to a u minus b u square c u cube The equation of the curve, এটা হলো আমাদের একটা কার্ভ দেওয়া আছে, গিভেন ইকুয়েশন অফ দ্য গিভেন কার্ভ। এখন সলিউশনে যাচ্ছি। Equation of the given curve r is equal to a u minus b u square c u cube r is equal to এটা। এখন আমাদের r dash is equal to a minus twice b u 3c u square। আর ডবল ড্যাশ দুইবার ডিফারেন্ট করলে 0 minus 2b 6c u। তখন at u is equal to 1, at u is equal to 1 আমরা কি পাচ্ছি দেখো। At u is equal to 1, r is equal to a minus b c। আর একবার ডিফারেন্সিয়েশন হলে আমরা কি পাচ্ছি, a minus 2b 3c। আর দুইবার ডিফারেন্সিয়েশন u is equal to 1 আমরা কি পাচ্ছি, দ্যাট ইজ ইউ এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1 আমরা এখানে এবং এখানে বসিয়ে দিচ্ছি। আর একবার ডিফারেন্সিয়েশন এবং আর দুইবার ডিফারেন্সিয়েশন সেখানে আমরা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে আমরা কি ভ্যালু পাই, 0 minus 2b 6c। Thus the equation of osculating plane, আমরা এর আগে আমি তোমাদেরকে ফর্মুলা দিয়েছিলাম, ইকুয়েশন অফ অসকুলেটিং প্লেন। নাও the equation of osculating plane
একটু আগে আমি তোমাদের ফর্মুলা দেখালাম, আমি তোমাদেরকে এই ফর্মুলাটা ব্যবহার করবো, যেটা ইট ইজ ম্যাট্রিক্সের মতো করে ব্যবহার করা। এক্স মাইনাস এ বলতে আমাদের এই এ, এটা ওয়াই মাইনাস বি, তাহলে ওয়াই প্লাস বি হয়ে যাবে, ওয়াই প্লাস বি, আর জেড মাইনাস সি। এরপরে আমাদের একবার ডিফারেন্সিয়েশনে এই ভ্যালুগুলো আমরা লিখব, এ মাইনাস 2b 3c, এ মাইনাস 2b 3c, এবং দুইবার ডিফারেন্ট এই ভ্যালুগুলো আমরা লিখব। আমাদের ফর্মুলাটা ছিল এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি জেড মাইনাস সি, এক্স একবার ডিফারেন্সিয়েশন, ওয়াই দুইবার একবার এবং জেড একবার, এক্স দুইবার ওয়াই দুইবার জেড দুইবার। এখানে আমাদের 0 মাইনাস টুয়াইস বি 6c, এটা ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমরা করি, এখানে যদি সিম্পলিফাই করি তাহলে কি পাই, এক্স মাইনাস এ মাইনাস 12bc প্লাস 6bc প্লাস ওয়াই প্লাস বি, এই লাইন গেলে পারে 0 মাইনাস 6ac, 0 মাইনাস 6ac প্লাস জেড মাইনাস সি নিলে পারে আমাদের, জেড মাইনাস সি নিলে এই লাইন চলে গেল, দ্যাট ইজ মাইনাস টুয়াইস এ বি প্লাস 0, ab প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি আবার কি করতে পারি, এক্স মাইনাস এ মাইনাস 6bc y প্লাস জি মাইনাস 6ac প্লাস জেড মাইনাস সি মাইনাস টুয়াইস এ বি, এইটা ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা একটা 2 যদি এখান থেকে বাদ দিয়ে দিই, তখন আমাদের কি পাই, এক্স মাইনাস এ মাইনাস থ্রাইস বিসি ওয়াই প্লাস বি মাইনাস থ্রাইস এসি জেড মাইনাস সি মাইনাস এ বি। আমরা মাইনাসটাও সব জায়গা থেকে বাদ দিয়ে দিই, আমরা যদি মাইনাসটা সব জায়গা থেকে বাদ দিয়ে দিই, তখন আমাদের কি হবে, থ্রাইস বিসি এক্স মাইনাস এ থ্রাইস এসি ওয়াই প্লাস বি জেড মাইনাস সি এ বি ইজ ইকুয়াল টু 0। এখন থ্রাইস বিসি এক্স মাইনাস থ্রাইস এ বি সি প্লাস থ্রাইস এ সি ওয়াই প্লাস থ্রাইস এ বি সি প্লাস এ বি জেড মাইনাস এ বি সি ইজ ইকুয়াল টু 0। এখন দেখো থ্রাইস এ বি সি কেটে যায়, আমাদের কি থাকে এখন আমাদের থাকে থ্রাইস বিসি এক্স থ্রাইস এসি ওয়াই প্লাস এ বি জেড ইজ ইকুয়াল টু এ বি সি। এখন আমরা আরেকটা লাইন লিখতে পারি, দেখো এই এবিসি যদি আমরা এখানে এবং এখানে যদি ডিভাইড করে দিই,
তখন আমাদের কি হবে? আমরা বলতে পারি যে থ্রাইজ এবিসিতে যদি ডিভাইডেড করে দিই তখন আমাদের থ্রাইজ এক্স বাই এবিসি এখানে আসবে, বিসি গেলে এখানে এ থাকবে, প্লাস থ্রাইস ওয়াই বাই এখানে থাকবে বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1. This is our equation, and which is the equation of the oscillating plane at u is equal to 1? Which is the equation of the oscillating plane? তোমরা ফাইনালি এটা লিখে দিও, which is the equation of the oscillating plane at u is equal to 1? Which is the, okay, তোমরা এটা এখানে একটা নিচে লিখে দিবা, which is the equation of the oscillating plane at u is equal to 1. থ্যাংক ইউ। আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। এরপরে আমরা নতুন চ্যাপ্টার 1.2-তে যাব। তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে দেখবে, না হলে নতুন পরের চ্যাপ্টারে বুঝতে পারবে না। থ্যাংক ইউ এভরিবডি।